জয় জগন্নাথ। উল্টো রথযাত্রার উপলক্ষে মেকানিট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পুরীর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম শ্রদ্ধেয় এবং বৃহৎ উৎসব। রথযাত্রার শেষে আসে উল্টো রথ, যেদিন ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা মহাপ্রভু আবার তাদের মূল মন্দিরে ফিরে আসেন। শ্রী শ্রী জগন্নাথ দেবের জন্য নিবেদন করা হয় এক অনন্য ও বৈচিত্র্যময় প্রসাদ 56 ভোগ। খাজা হলো এক বিশেষ মিষ্টান্ন, যা জগন্নাথ মন্দিরে ভগবানকে মহাপ্রসাদ রূপে অর্পণ করা হয়। এই খাজার স্বাদ যেমন অনন্য, তেমনি এর আধ্যাত্মিক মূল্যও অসীম। তো চলুন দেখে নিই কীভাবে এই খাজা বানানো হয়। খাজা বানানোর জন্য আমি 2 কাপ ময়দা ব্যবহার করেছি। 4 টেবিল চামচ মেল্টেড ঘি ডোয়ের জন্য। আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাণ কম বেশি করে নিতে পারেন। ময়দা ও ঘি ভালোভাবে হাতে মথে নিন। তারপর অল্প অল্প করে জল দিয়ে শক্ত ডো তৈরি করুন। ময়দা ভালো করে মাখা হয়ে গেলে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিন। চিনির শিরা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি ও 1/2 কাপ জল নিয়েছি। এই মিশ্রণটিকে একসাথে ফুটিয়ে নিন যতক্ষণ না একতারা শিরা তৈরি হয়। চাইলে আপনারা একটু এলাচ গুঁড়ো দিতে পারেন। শিরা তৈরি হয়ে গেলে অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা অফ করে একটা লেবুর রস চিপে দেবেন। এবার খাজার লেয়ার তৈরি করতে মেখে রাখা ময়দাগুলি থেকে ছোট ছোট করে লেচি কেটে নিন। ঠিক যেমনটা আমরা রুটি বানানোর জন্য ছোট ছোট করে বল তৈরি করি। এবার প্রতিটি বল থেকে পাতলা পাতলা করে একটা রুটি বেলে নিন। খেয়াল রাখবেন রুটিগুলো যেন ভীষণই পাতলা হয়। আপনারা আমার ভিডিওটি কোন কোন দেশ থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। এবার প্রতিটি রুটি বেলা হয়ে গেলে প্রথম রুটিটার ওপর একটু ঘি ব্রাশ করে নিয়ে তার ওপর ময়দার গুঁড়ো বা চালের গুঁড়ো দিতে হবে। প্রথম রুটির ওপর দ্বিতীয় রুটিটা বসিয়ে ঠিক একইভাবে ঘি ও চালের গুঁড়ো বা ময়দার গুঁড়ো মিশিয়ে তৃতীয় রুটিটাও দিতে হবে। ঠিক এইভাবে চতুর্থ এবং 5th রুটিটারও লেয়ার করে নিতে হবে। যেভাবে ভিডিওতে দেখানো হলো আপনারা সেইভাবেই লেয়ারটি তৈরি করুন। এবার যে স্টেপটি সেটি ভীষণ গুরুত্বপূর্ণ স্টেপ। এই রুটির লেয়ারটিকে হাতে বেশ ভালোভাবে চিপে চিপে রোল করবেন। খেয়াল রাখবেন ভেতরে যেন কোনো প্রকারের হাওয়া না ঢোকে। হাওয়া ঢুকলে যখন ঘিয়ে বা তেলে এই খাজাগুলোকে ভাজা হবে তখন সমস্ত লেয়ারগুলো খুলে যেতে পারে। আমি লেয়ারের শেষ প্রান্তে একটু জল দিয়েছি, দিয়ে ভালো করে আবার রোল করেছি। হাত দিয়ে একটু হালকাভাবে রোল করবেন, বেশি চিপবেন না, একটু হালকা হালকাভাবে রোল করবেন। ভিডিওতে যেভাবে লেয়ার তৈরি করার যে প্রসেসটা দেখানো হলো আপনারা ফলো করলেই দেখবেন হয়ে গেছে। এবার রোলটিকে ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে কেটে নিন। হাত দিয়ে রোলটিকে ছিঁড়তে যাবেন না, তাহলে খাজাগুলো দেখতে একেবারে বাজে হবে।
দেখুন প্রতিটি লেয়ার কেমন স্পষ্ট ও সুন্দর হয়েছে। এবার খাজাটিকে কিভাবে বেলতে হয় একটু দেখে নিন। খাজার সাইডে একটু ময়দা ছিটিয়ে হাত দিয়ে আলতোভাবে প্রেস করবেন, যাতে যে লেয়ারের দিকটা সামনের দিকে এগিয়ে আসে। বেলুনের সাহায্যে হালকা প্রেস করে একটু বেলে নেবেন। দেখুন প্রত্যেকটা লেয়ার কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এইভাবে প্রতিটি খাজা আপনারা তৈরি করে নিন। এবার কড়াইতে তেল বা ঘি গরম করে মাঝারি আঁচে খাজাগুলো ভেজে নিতে হবে। এবার খাজাগুলো তেলে আস্তে আস্তে দিতে থাকুন। যতক্ষণ না সোনালি ও কুরকুরে হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। আমি যে শিরাটা তৈরি করেছি তাতে ব্রাউন সুগার ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনির বদলে গুড় অথবা মিছরি ব্যবহার করতে পারেন। দেখুন খাজা ভাজার সময় প্রত্যেকটি লেয়ার কেমন স্পষ্ট হয়ে আছে, একটা লেয়ারও ভাঙেনি এবং কেমন কুরকুরে হয়েছে দেখুন। ভাজা খাজাগুলো চিনির শিরায় 30 থেকে 40 সেকেন্ড ডুবিয়ে রাখুন। তারপর তুলে ঠান্ডা হতে দেবেন। খেয়াল রাখবেন চিনির শিরা এবং খাজা যেন অতিরিক্ত গরম না হয়, দুটোই যেন উষ্ণ গরম হয়, নইলে পরবর্তীতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ও খাজাগুলো নরম হয়ে যায়। এইভাবেই ঘরেই বানিয়ে ফেলুন শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ খাজা। খাজা খেতে যেমন অপূর্ব, তেমনই এর পেছনে রয়েছে এক গভীর ভক্তির স্পর্শ। শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ যেন সবার উপর থাকে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো পবিত্র রেসিপি নিয়ে। জয় জগন্নাথ। সকলেই ভালো থাকুন।